Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমরা কেমন আছো সবাই? অডিও ভিডিও আই থিঙ্ক ক্লিয়ার। স্ক্রিন তোমাদের সবার সামনে ভিজিবল। যদি কোনো প্রবলেম হয় তোমরা চ্যাটে লিখতে পারো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাস শুরু করা যাক। আমরা অলরেডি কোয়েশ্চেন নাম্বার 45 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো ডিসকাস করব এখানে। এবং তোমরা জানো যে আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট সম্বন্ধিত যে হোম সায়েন্স পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো কিন্তু ডিসকাস করব। তোমাদের যদি পেপার রিলেটেড কোনো পার্টিকুলার টপিকের ওপর মনে হয় যে ম্যাম আপনি ক্লাস নিলে ভালো হয়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জুড়ে যাবে। সেখানে কিন্তু পিএইচডি নোটিফিকেশন, জব নোটিফিকেশন এবং অন্যান্য বিভিন্ন এক্সামের ইনফরমেশনও কিন্তু প্রোভাইড করা হয়। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার 46 যদি আমরা দেখি তাহলে 46 নাম্বার কোয়েশ্চেন কি রয়েছে? এখানে বলা হচ্ছে স্টেপ ইন ম্যানেজমেন্ট প্রসেস which consist of series of individual purpose decisions that follows a sequence pattern is কি বলা হয় তাকে? আনসার দাও তোমরা। কোয়েশ্চেন নাম্বার 46 এর আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 46 এর রাইট আনসার হবে ইভ্যালুয়েটিং। অর্থাৎ কোনো একটা ম্যানেজমেন্ট প্রসেসে যখন অনেক ধরনের বিষয়াশয় থাকে, সেই বিষয়গুলোকে আলটিমেটলি দেখার জন্য আমরা কোন স্টেজটা করে থাকি? মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। কোয়েশ্চেন নাম্বার 47, দ্য চাইল্ড অ্যাবিউজ ডিনোটস। শিশু নির্যাতন বলতে আমরা কি বুঝি? বিটিং, এক্সটর্শন, স্কোল্ডিং না চাইল্ড লেবার? মারধর করা, চাঁদাবাজি করা, তিরস্কার করা না শিশুশ্রম? চাইল্ড অ্যাবিউজ বলতে আমরা কি বুঝি? তোমরা কিন্তু আনসারের সময় অবশ্যই কোয়েশ্চেন নাম্বার মেনশন করে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 47 এর রাইট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 47 এর রাইট আনসার হবে চাইল্ড লেবার। কোয়েশ্চেন নাম্বার 48 এ জিজ্ঞেস করছে সিনথেসিস অফ কোবালামিন অর B12 ইজ ডান বাই অ্যানিমেলস, ব্যাকটেরিয়া, প্ল্যান্ট না ফিশ? রাইট আনসার লেখো তোমরা। কোয়েশ্চেন নাম্বার 48 এর রাইট আনসার কি হবে? অ্যানিমেলস, ব্যাকটেরিয়া, প্ল্যান্ট না ফিশ? কোয়েশ্চেন নাম্বার 48 এর রাইট আনসার হবে ব্যাকটেরিয়া। Question number 49. The folk or traditional arts of India have from ancient times been used for which purposes? Socio-political, ethical, morals এর জন্য, religious, moral values এর জন্য, moral, socio-political, religious এর জন্য নাকি ethical values, cultural এর জন্য? চলো রাইট আনসার লেখো যে ভারতের যে ঐতিহ্যবাহী শিল্পকলা বা লোক সংস্কৃতি রয়েছে সেগুলো প্রাচীনকাল থেকে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? কোশ্চেন নাম্বার 49 এর রাইট আনসার বলো কি হবে? কোয়েশ্চেন নাম্বার 49 এর রাইট আনসার হবে অপশন সি, moral, socio-political and religious. Next question. Secondary socialization has its beginnings at সেকেন্ডারি সোশ্যালাইজেশন বা গৌণ সামাজিকীকরণের সূচনা কখন হয়? ম্যাচুরিটিতে, এক্সপ্লোরেশনে, লেটেস্ট স্টেজ অফ চাইল্ডহুডে,
নাকি অ্যাডোলেসেন্সে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে লেটার স্টেজ অফ চাইল্ডহুড। কোয়েশ্চেন নাম্বার 51। কোয়েশ্চেন নাম্বার 51 এ বলা হচ্ছে জার্ম সেলস আর ফর্মড বাই আ প্রসেস কল্ড মাইটোসিস, ক্রসিং ওভার, মিওসিস না ওভুলেশন? রাইট আনসার বলো তোমরা, রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ওভুলেশন। কোয়েশ্চেন নাম্বার 52। এখানে আরডিএ থেকে একটা প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে আরডিএ অফ ফোলিক অ্যাসিড ফর প্রেগনেন্ট ওম্যান। ঠিক আছে, প্রেগনেন্ট ওম্যানের জন্য ফোলিক অ্যাসিডের রিকোয়ারমেন্ট কত? 515, 715, 770 না 570? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে 570 মাইক্রোগ্রাম। কোয়েশ্চেন নাম্বার 53। স্লিভস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইনফ্যান্টস গার্মেন্ট আর, বাচ্চাদের পোশাকের জন্য কোন ধরনের হাতা মানে স্লিভস সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়? কিমোনো, লেগ অফ মাটন, রেগলার না স্যাডলার? ফার্স্টে তো আমরা দেখে নেব যে এই স্লিভস গুলো দেখতে কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি এটা লেগ অফ মাটন, এটা হচ্ছে কিমোনো, এটা হচ্ছে স্যাডলার, আর এটা হচ্ছে রেগলার। তাহলে এবার তোমরা বলো যে বাচ্চাদের পোশাকের জন্য কোন স্লিভটা অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে যদি আমরা দেখি তাহলে রাইট অপশন হবে কিমোনো এবং লেগ অফ মাটন। কেন কিমোনো? কারণ একটু খোলামেলা ভাব থাকছে। যদি বাচ্চাদের পোশাক একটু বেশি রিজিড হয়ে যায় তাহলে কিন্তু ওদের চলতে ফিরতে প্রবলেম হবে। এবং লেগ অফ অটম আমরা দেখতে পাচ্ছি যে লেগ অফ মটনের ক্ষেত্রে এই যে হাতাটা কিন্তু খুবই কমফোর্টেবল। কোয়েশ্চেন নাম্বার 54। দ্য বেস্ট নোন এনহ্যান্সার্স অফ আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি আর, আয়রনের শোষণ বাড়িয়ে দেয় এরকম এনহ্যান্সার যা খুব ভালো আয়রনের অ্যাবজর্পশনের জন্য, সেটা কি? ল্যাক্টোফেরিন, পলিফেনল, অ্যাসকর্বিক অ্যাসিড না ফলিক অ্যাসিড? খুব ইজি কোশ্চেন। আমরা জানি আয়রনের যে অ্যাবজর্পশন, সেই অ্যাবজর্পশনে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 55। ফ্রেমওয়ার্ক অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ফ্রম লোয়েস্ট টু হাইস্ট, তার মানে সবার নিচে কে রয়েছে, তার উপরে কে রয়েছে, তার উপরে কে রয়েছে? খুব ইজি কোশ্চেন। আনসার করো কোশ্চেন নাম্বার 55 এর। রাইট অপশন কি হবে? আগে আমরা দেখি যে সব থেকে নিচে কে রয়েছে। এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের ক্ষেত্রে সব থেকে নিচে কে রয়েছে? তাহলে সব থেকে নিচে রয়েছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। সবার নিচে থাকে গ্রাম পঞ্চায়েত। তারপর কে থাকে? তারপর থাকে পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, তারপর থাকে জেলা পরিষদ। তাহলে সবার নিচে থাকে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে থাকে পঞ্চায়েত সমিতি, তার উপরে থাকে জেলা পরিষদ। তার মানে আমাকে এখানে কি বলেছে? লোয়েস্ট থেকে হাইয়েস্ট। তাহলে লোয়েস্ট থেকে, লোয়েস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দুই আগে হবে। ওকে, তারপর কে? পঞ্চায়েত সমিতি, তার মানে এক। এক কিন্তু আর কোথাও নেই, তারপর তিন রয়েছে, তাহলে অপশন বি কিন্তু রাইট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 56, মিল প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট ফর, খাবারের পরিকল্পনা বা মেনু পরিকল্পনা মিল প্ল্যানিং এর ক্ষেত্রে কেন এত ইম্পর্টেন্ট? ডায়েটের ভ্যারাইটি এনে দেয়, বৈচিত্র্যতা আনে, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্স, যা জিনিসপত্র থাকে তার ইউটিলাইজেশন ভালোভাবে হয়, প্ল্যানিং অফ ফুড বাজেট, আর কি নিউট্রিশনাল লিটারেসি। সো কোয়েশ্চেন নাম্বার 56 এর রাইট আনসার কি হবে বলো আমাকে। রাইট অপশন হবে ভ্যারাইটি ইন ডায়েট এবং প্ল্যানিং অফ ফুড বাজেট। Question number 57. While washing fabrics of protein fibers, bleeding can be presented by, ঠিক আছে, কি বলছে যে যখন আমরা কোনো প্রোটিন ফাইবারের তৈরি ফ্যাব্রিককে ধোবো তখন ব্লিডিংটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব? ভিনিগার দিয়ে, কমন সল্ট দিয়ে, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, না ওয়াশিং সোডা দিয়ে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ভিনিগার অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। ওকে। কোয়েশ্চেন নাম্বার 58. Give the correct threading sequence pattern of sewing machine. সেলাই মেশিনের থ্রেডিং সিকোয়েন্সের প্যাটার্ন আমাকে বলতে হবে, কে আগে হবে এবং কে পরে। চলো কোয়েশ্চেন নাম্বার 58 এর আনসার দাও, কি হবে রাইট আনসার? আমরা যদি দেখি তাহলে রাইট আনসার হবে অপশন বি। ওকে, রাইট আনসার হবে অপশন বি। তাহলে ফার্স্ট কি হবে? থ্রেড টেকআপ লিভার, তারপর হবে টেনশন ডেস্ক, তারপর কি হবে? স্পুল, এবং লাস্টে হবে নিডল। কোয়েশ্চেন নাম্বার 59 এর আনসার দাও যে কাই স্কোয়ার টেস্ট আমরা কেন ব্যবহার করব? কাই স্কোয়ার টেস্ট আমরা কেন ব্যবহার করব? বেসিক্যালি কাই স্কোয়ার টেস্টের ক্ষেত্রে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয় যে কাই স্কোয়ার টেস্ট কেন ব্যবহার করতে হয়, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আনসার করো যে কাই স্কোয়ার টেস্ট আমরা কেন ব্যবহার করবো বা এটা কোন কাজে ব্যবহার করা হয়। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সে অ্যাকর্ডিং অপশন নাম্বার ডি হবে, when the data is in frequencies। ঠিক আছে, যখন ডেটা ফ্রিকোয়েন্সি ফর্মে থাকবে তখন আমরা কাই স্কোয়ার টেস্ট ব্যবহার করব। আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 60। রাইট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য স্টেপস ইন দ্য প্রসেস অফ রিসার্চ ডিজাইনিং। চলো আনসার করো। আমাকে স্টেপ ওয়াইজ বলতে হবে যে রিসার্চ ডিজাইনিং এর ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড লাস্ট কি হবে। তাহলে দেখো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফার্স্ট কে হবে, ফার্স্ট সবসময় হবে যখন আমরা অর্গানাইজ করছি বা ড্রাফট তৈরি করছি রিসার্চ ডিজাইনে সেটা। তারপর কি হবে? তারপর হবে আমার সিলেকশন এরিয়া। ওকে, তারপর হবে আমার সিলেকশন এরিয়া। তারপর কি হবে? তারপর হবে হচ্ছে আমার ফর্মুলেট প্রবলেম, এবং লাস্টে কি হবে? আমার রিভিউ অফ লিটারেচার। এটা কিন্তু পুরোটা হয়েছে এখানে যা স্টেপস দেওয়া রয়েছে, ঠিক আছে, সেই অ্যাকর্ডিং আমাকে কিন্তু এটা করতে হবে। অনেক ক্ষেত্রে যখন ওভারঅল রিসার্চ প্রোগ্রামের কথা বলা হয় তখন কিন্তু আরো বিষয় থাকে, যেমন ডেটা অ্যানালিসিস, ডেটা ইন্টারপ্রিটেশন, স্যাম্পলিং ইত্যাদি ইত্যাদি থাকে। কিন্তু এখানে যে চারজনের কথা বলা হয়েছে সেই চারজনের অ্যাকর্ডিং স্টেপ ওয়াইজ আমাকে সাজাতে হবে। ওকে, তো আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অধীর আগ্রহে থাকবে। তোমরা যদি চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে।
আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জুড়তে পারো। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কনসেপ্ট এবং পিএইচডি নোটিফিকেশন, জব নোটিফিকেশন অ্যাভেলেবল হয়। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু জয়েন হতে পারো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।